হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে কথা বলতে চলেছি আগামীকাল বৃহস্পতিবার মেন্টেনেন্স আসছে। তো মেন্টেনেন্সের পর আমাদের গেমে কী আসতে চলেছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের আমি বিস্তারিত জানাবো। তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হলো। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। বর্তমানে আমাদের গেমে চলছে ন্যাশনাল টিমস ক্যাম্পেন। তো এই ন্যাশনাল টিমস ক্যাম্পেনের ভেতরে গেলে তোমরা যেটা দেখতে পাও সেটা হচ্ছে ব্লু প্যাক আর হচ্ছে রেড প্যাক। তো ব্লু প্যাক আর রেড প্যাকে স্পিন করার জন্য যে পয়েন্টগুলো দিয়েছিল, মানে টোটাল 10 পয়েন্ট, সেটা কিন্তু সকলে কালেক্ট করে আশা করছি কমপ্লিট করে ফেলেছে। তো আগামীকাল মেনটেন্যান্সের পর আরও কিন্তু গেম প্লে করলে, মানে আরও 10টা ম্যাচ খেললে কিন্তু তোমরা আরও 10 পয়েন্ট পাবে, অর্থাৎ 10 বার আরও সুযোগ পাবে। এরকম করে কিন্তু এখনও 2 সপ্তাহ, মানে নেক্সট বৃহস্পতিবারও পাবে, আবার এই বৃহস্পতিবারও পাবে। টোটাল এখনও 20খানা কিন্তু তোমরা পয়েন্ট পাবে। তো যারা যারা ম্যাকঅ্যালিস্টার অলমো পেয়ে গেছো তারা তো খুবই ভালো। যারা এখনও পাওনি চিন্তা করো না, খুব শীঘ্রই পেয়ে যাবে। বাট পয়েন্ট টু বি নোটেড, যেই প্যাকে স্পিন করছো সেই প্যাকেই মারবে যতক্ষণ না তুমি সেই প্যাকের মেন প্লেয়ারকে পাচ্ছ। মানে তোমার টার্গেট ধরো ম্যাকঅ্যালিস্টার, তাহলে কিন্তু তুমি ব্লু প্যাকে স্পিন করতেই থাকবে, ঠিক আছে, যতক্ষণ না ম্যাকঅ্যালিস্টার পাচ্ছ। যদি দুটো একসাথে মারো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে। অতি অবশ্যই কিন্তু ব্লু প্যাকে মারলে ব্লু প্যাকেই মারতে থাকবে, রেড প্যাকে মারলে রেড প্যাকে মারতে থাকবে। তারপরে তুমি পেয়ে যাওয়ার পর দেন তুমি অন্য প্যাকে হাত দাও, সমস্যা নেই। হারবার মেনটেন্যান্স ঠিক হওয়ার পর আমাদের গেমে আসতে চলেছে 2 ধরনের প্রোটোবক্স। এক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোবক্স, এক হচ্ছে ইউসিএল অর্থাৎ ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটোবক্স। তো সবার প্রথমে আমি তোমাদের দেখাতে চলেছি ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোবক্সে কোন কোন প্লেয়ার থাকছে। তো ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোবক্সের ভেতরে তোমরা রাফিনাকে দেখতে পাবে, আর্দা গুলারকে দেখতে পাবে, গর্ডনকে দেখতে পাবে, পলিটিয়ানোকে দেখতে পাবে, তারপর হচ্ছে মলিনাকে দেখতে পাবে, লিসান্দ্রো মার্টিনেজকে দেখতে পারো। এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ারগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এছাড়াও এই প্যাকের মধ্যে তোমরা ব্রুনো ফার্নান্ডেজ, তারপর হচ্ছে রুডিগার, এদের নামও কিন্তু পেতে পারো, ঠিক আছে। এটা টোটালি কিন্তু লাইভ পারফরমেন্সের ভিত্তিতে প্রেডিকশান, সেই কারণে 2-3টে প্লেয়ার এদিক ওদিক হতে পারে, বাট এই সমস্ত প্লেয়ারগুলোই কিন্তু আসতে চলেছে। এবার আমি কথা বলতে চলেছি এই সপ্তাহে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটোবক্সে কোন কোন প্লেয়ার আসছে। তো ইউসিএল প্রোটোবক্সটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে, যার মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে কাভারস্কেলিয়া, জুলিয়ান অ্যালভারেজ, তারপরে হচ্ছে ভালভার্দে, গ্রিজম্যান, কুর্তোয়াস, হ্যাভার্ডেজ, এনজো ফার্নান্ডেজ, জাও নেভেস, এনরিচ, লেমিনা, হেল, এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ারগুলো কিন্তু তোমরা ইউসিএল অর্থাৎ ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটোবক্সে দেখতে পাবে। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই দুটো প্রোটোবক্স অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোবক্স এছাড়া ইউসিএল প্রোটোবক্স, এই দুটো বক্সের ভেতরে তোমার টার্গেট প্লেয়ারগুলো কোনগুলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বর্তমানে আমাদের গেমে ডেলি গেমসে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই প্রায় কালেক্ট করা হয়ে গেছে, হয়তো অনেকের একটা বাকি, আবার অনেকের হয়তো কালেক্ট করা হয়ে গেছে। তো এই সপ্তাহে মোস্ট পসিবিলিটি রয়েছে ডেলি গেমসে নতুন প্লেয়ার অ্যাড হওয়ার, শুধু সময়ের অপেক্ষা যে কবে কোনামি অ্যাড করে। তবে এই সপ্তাহে আসার চান্স কিন্তু সবথেকে বেশি রয়েছে। এবার দেখা যাক কোনামি কতদূর কী করে। বর্তমানে আমাদের গেমে থাকা কিছু প্যাক চলে যাচ্ছে, যেখানে তোমরা আকর্ষণীয় এই রুমিনিক গির বক্সটা কিন্তু এই বৃহস্পতিবার মানে আগামীকাল মেনটেনেন্সের পর তোমরা দেখতে পাবে না। তো সেক্ষেত্রে যাদের যাদের স্পিন করা দরকার, এই রুমিনিক গিকে পাওয়া দরকার, তারা কিন্তু আজকের মধ্যে স্পিন করে নিও, নাহলে কিন্তু আর পাবে না। তার সাথে আমাদের গেমে এখানে তোমরা দেখতে পাবে নোমেটিং কন্ট্যাক্ট বক্স রয়েছে এই দুটো। তো এই দুটো কিন্তু আগামীকাল চলে যাচ্ছে, এর বদলে নতুন নোমেটিং কন্ট্যাক্ট বক্স অবশ্যই আসবে। আর আমাদের গেমে বর্তমানে ই পয়েন্ট শপে কিন্তু নতুন প্লেয়ার অ্যাড হওয়ার চান্সেস সবথেকে বেশি রয়েছে, ঠিক আছে। তো ই পয়েন্ট শপে অবশ্যই প্লেয়ার আসবে। তো তোমরা সেটা বৃহস্পতিবার মেনটেনেন্স অর্থাৎ আগামীকাল মেনটেনেন্সের পরেই কিন্তু জানতে পারবে। আর মেনটেনেন্স আগামীকাল এন্ড হবে হচ্ছে ইন্ডিয়ান টাইম 1:30, বাংলাদেশ টাইম 2টো, এর আগেই এন্ড হবে, যেহেতু আহামরি কোনো আপডেট নেই। এরপর যে অফিসিয়াল আপডেটগুলো আসবে সেগুলো সবার আগে জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।